الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كليهما ثم لم يدخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله या रब मेरी किस्मत में एक ऐसा सफर लिख दे मक्का में मदीना में मेरी शाम सहर लिख दे बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम মহান রব্বুল আলামিনের দরবারে সংকল্পিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আজকের এই পবিত্র দিন জুমাবার দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমা নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মুহাম্মদে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে যে সমস্ত হুকুকাতের ব্যাপারে আয়াত নাযিল করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে সমস্ত হুকুকাতের ব্যাপারে আলোচনা করেছেন, এই সমস্ত হুকুকাত মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত। এক ধরনের হুকুক যেটা হল হুকুকুল্লাহ, তথা আল্লাহ তাআলার হক,
আরেক ধরনের হুকুক যেটাকে বলা হয় হকুল ইবাদ তথা বান্দার হক। এই দুই হকের মধ্যে থেকে আল্লাহ তাআলার হক যেটা, এই আল্লাহ তাআলার হকের গুরুত্ব বেশি, আর বান্দার যে হকগুলা আছে এই হকগুলা জটিলতা অনেক বেশি। এই জন্য কোনো গুনাহগার বান্দা বান্দে সে সারাটা জীবন গুনাহের মধ্য দিয়ে সময়টা কাটাইছে, কিন্তু জীবনের অন্তিম মুহূর্তে এসে সে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে নেয়, তাহলে আল্লাহ তাআলার হক নষ্ট করার কারণে, তওবা করার কারণে আল্লাহ তাআলা এই তওবার বদৌলতে বান্দার অতীতের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো যেই লোকটা তার পুরোটা জীবনভর গুনাহের মধ্যে ছিল, কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে তওবা করছে, শুধুমাত্র আল্লাহর হক নষ্ট করছে, বান্দার হক নষ্ট করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই লোকটা অন্তিম মুহূর্তে তওবা করলে আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতের উপযুক্ত বানায় দেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোন লোক সে হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর পাশাপাশি কিছু গুনাহ করে, আল্লাহ তাআলার হক নষ্ট করে, পাশাপাশি বান্দার যে হুকুক যেগুলো আছে বান্দার হকও সে মাঝে মাঝে নষ্ট করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার ব্যাপারে বলেন যে ওই লোকটা সে বান্দার হক নষ্ট করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আটকা পড়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, বলো তো দেখি দুনিয়ার মধ্যে সবচেয়ে মুফলিস তথা গরিব লোক কে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো দুনিয়ার বিচারে ওই লোকটাইকে মুফলিস তথা গরিব বলে জানি যার টাকা পয়সা নাই, যার ধন দৌলত কোনো কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, ওই লোকটাই হলো সবচেয়ে বড় মুফলিস তথা গরিব, যেই লোকটা হাসরের ময়দানে তার নেকির ভান্ডার নিয়ে আল্লাহ তাআলার পাশে দাঁড়াবে। নেকির দিকে তাকালে মনে হয় বেশি জান্নাত, তার প্রত্যেক অ্যাকাউন্টের মধ্যে নেকি থাকবে। যখন তার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে একজন পাওনাদার এসে আল্লাহ তাআলার কাছে আওয়াজ করবে, ইয়া আল্লাহ, এই লোকটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার এই হক নষ্ট করেছে, আমি আজকে আমার হক চাই, ফেরত চাই। আজকে তার কাছ থেকে আপনি আমার হকটা উদ্ধার করে দিন, আদায় করে দিন। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন যে ওই লোকটা ওই দিন তো আর টাকা পয়সা ফেরত দিতে পারবে না, কারণ ওই দিন তো আর টাকা পয়সার মামলা হবে না, আমলের মামলা হবে। আল্লাহ তাআলা তার ওই যে নেকির যে ভান্ডার, নেকির যে স্তূপ আছে, ওই স্তূপ থেকে ওই পাওনাদারের পাওনাকে মেটানোর জন্য তার নেকি থেকে কিছু নেকি তাকে দেবে। একজনকে দেওয়া হবে, চলে যাবে, আরেকজন আসবে, পাওনা চাইবে, এইরকম দিতে দিতে পাওনাদারের হক আদায় করতে করতে এক পর্যায়ে দেখা যাবে ওই লোকটার যে আমলের ভান্ডার নিয়ে এসে দাঁড়াইছিল, ওই আমলের ভান্ডার একদম খালি হয়ে গেছে হক আদায় করতে গিয়ে। এরপরেও দেখা যাবে ওই লোকটার জিম্মায় মানুষের হক রয়ে গেছে। হকদার এসে আল্লাহ তাআলার কাছে হক চাইবে যে ওই লোকটার কাছে আমার পাওনা আছে, সে আমার হক নষ্ট করেছে, আজকের এই বিচার দিবসে আমি আপনার কাছ থেকে ওই লোকটার কাছ থেকে আমি মাফ চাই, আপনি আমার হক আদায় করে দেন। এখন তার নেকির ভান্ডারের মধ্যে কোনো নেকি থাকবে না। কি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ওই লোকটা যে যার হক তোমার জিম্মায় আছে, তার যে গুনাহ আছে, এই গুনাহের ভার তুমি তোমার কাঁধে নাও। যেই লোকটা সে নেকির পাল্লা নিয়ে নেকি নিয়ে এসে হাসরের ময়দানে দাঁড়াবে, মনে হইবে যেন সে জান্নাতের উপযুক্ত, কিন্তু ওই যে হকদারের হক আদায় করতে করতে তার হকের যে ভান্ডার, এই ভান্ডার খালি হয়ে যাবে। উল্টো
হক বাকি থেকে যাবে, পাওনাদারের গুনাহ যে আছে এই গুনাহের বোঝা তার ঘরের মধ্যে ছাপায় দেওয়া হবে। এক পর্যায়ে ওই লোকটা সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন যে ওই লোকটাই হলো সবচেয়ে বড় মুফলিস, ওই লোকটাই হলো সবচেয়ে বড় গরিব। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা যে জিনিসটা বুঝলাম যে আল্লাহ তাআলার হকের গুরুত্ব বেশি, কিন্তু বান্দার যে হক, এই হকের জটিলতা বেশি। বান্দার হক আদায় না করলে মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যায়। এই বান্দার হক সমূহের মধ্য থেকে সর্বপ্রথম হক হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। আমাদের উপর হক সমূহের মধ্য থেকে বান্দা আল্লাহ রাসূলের হক হল গুরুত্বপূর্ণ হক। দ্বিতীয় পর্যায়ে রাসূল আল্লাহ এবং রাসূলের হকের পরেই বান্দার উপর যেই হকটা গুরুত্বপূর্ণ সেটা হলো মা বাবার হক। সম্মানিত হাজির, আজকে আমরা এই মা বাবার অধিকার হক নিয়ে আলোচনা করব। কেন? এই আলোচনা করার পিছনে গুরুত্বপূর্ণ একটা কারণ হলো, আপনারা হয়তো বা যারা অনলাইন ব্যবহার করেন, কয়েকদিন আগের ঘটনা আপনারা হয়তো বা অনলাইন মারিফতে শুনেছেন, দেখেছেন যে আমাদের দেশের মধ্যে ঢাকাতে ঈদের কয়েকদিন পরে একটা মারাত্মক ঘটনা ঘটেছে। একজন মহিলা যার একটা সন্তান হলো সচিব, আরেকটা সন্তান সে হলো বুয়েটের মতো গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেকজন সন্তান যে তার ফ্যামিলি নিয়ে কানাডার মধ্যে সেপারেট। ওই মহিলার একটা মেয়ে সন্তানও আছে, ওই মেয়েটাও আবার ওই বাসার পার্শ্ববর্তী একটা স্কুলের শিক্ষক। এই যে একটা শিক্ষিত ফ্যামিলি সন্তানদের মা, যেই মা একটা আবদ্ধ ঘরের মতো একটা রুমের মধ্যে দীর্ঘদিন শয্যাশায়িত থাকার পরে সন্তানদের অবহেলার কারণে ওই মা ঘরের মধ্যে কখন মারা গেছে সন্তানরা তারা টেরই পায় নাই, তারা জানেই নাই। ইন্তেকালের এক সপ্তাহ পরে খবর পাওয়া যায় যে তাদের মা মারা গেছেন। এই এক সপ্তাহ যাবৎ মরদেহ রুমের মধ্যে পড়ে থাকার কারণে শরীরের মধ্যে পোকা পর্যন্ত ধরে গেছে। সম্মানিত হাজিরিন, এই যে শিক্ষিত সন্তান, দুনিয়ার লাইনে যারা শিক্ষিত, দুনিয়ার লাইনে যারা প্রতিষ্ঠিত, এই প্রতিষ্ঠিত সন্তান তাদের মা এই যে অবহেলায় মারা গেল, এর পিছনে কারণ কি? সম্মানিত হাজিরিন, এই যে আমাদের সন্তানদের তার মা বাবার প্রতি যে অবহেলা, ওই অবহেলা কেন সন্তানেরা মাতা পিতার প্রতি প্রদর্শন করে, এই বিষয়টাই নিয়ে আজকে আলোচনা করব, যাতে আমাদের মধ্যে এইরকম ঘটনা দ্বিতীয়বার যেন রিপিট না হয়, দ্বিতীয়বার যেন আমাদের দেখতে না হয়, শুনতে না হয়। এই জন্য আজকে আমি এই সাবজেক্টটা বাছাই করেছি যে মাতা পিতার অধিকার কি, মাতা পিতার হক কি। সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে যত জায়গায় তার নিজের হকের কথা আলোচনা করেছেন, সাথে সাথে মা বাবার হককে তিনি জড়িয়ে দিয়েছেন। কারণ রব্বুল আলামিন মৌলিকভাবে বান্দাবান্দির পালন কর্তা, মৌলিকভাবে আমাদেরকে বাঁচান খাওয়ান খেয়ে আল্লাহ, কিন্তু রূপকার্থে আমাদের এই যে খাদ্য সরবরাহ ছোট্ট থেকে নিয়ে বড় করা পর্যন্ত এই যে রূপকার্থে যে দায়িত্বটা আল্লাহ তাআলা যাদের কাছে দান করেছেন, যাদের কাছে দিয়েছেন, এই দায়িত্বটা হলো মা বাবার কাছে। এই জন্য রব্বুল আলামিন কোরআনে যত জায়গায় তার নিজের হকের কথা আলোচনা করেছেন, পাশাপাশি মা বাবার কথাও আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যেরকম বান্দা বান্দীদেরকে খাওয়ান বাঁচান, ঠিক তদ্রূপভাবে মা বাবাও কিন্তু তার সন্তানদেরকে লালন পালন করে। কোরআনে হাকীমের মধ্যে রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ওয়াকাযা রাব্বুকা, আপনার রবের ফয়সালা হলো, আপনার রবের সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, যে রব্বুল আলামিন ছাড়া অন্য কারো যেন উপাসনা না করা হয়, ইবাদত বন্দেগী যেন না করা হয়। ইবাদত একমাত্র আল্লাহ তাআলার হবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি বলেন বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে তোমরা সুন্দর আচরণ করো, উত্তম আচরণ করো। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা প্রথমে তার নিজের হকের কথা বলেছেন যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদের উপাসনা করা যাবে না। ইবাদত যদি করতেই হয় একজনেরই করব, তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ইবাদত করব। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার হকের কথা আলোচনা করেছেন। রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করো, মা বাবার সাথে উত্তম আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ও আমার বান্দা বান্দি, যদি তোমার হায়াতের মধ্যে তোমার মা বাবার মধ্য থেকে মা অথবা বাবা অথবা উভয়জন যদি বৃদ্ধ বয়সে উপনীত হন, এই বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পরে মা যদি এমন কোনো আচরণ করেন যে আচরণে তোমার দিলের ভিতরে আঘাত লাগে, তাহলে মা বাবার ওই আচরণে তুমি তোমার জবান দিয়ে উফ শব্দটা উচ্চারণ করো না। আবার মুফাসসিরিনে কেরাম উল্টা এরকম ব্যাখ্যা করেছেন যে তুমি এমন আচরণ মা বাবার সাথে করো না যে আচরণ দেখার পরে মা বাবার মুখ দিয়ে উফ শব্দ বাহির হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে কথা বলতে গিয়ে ধমক দিয়ে মা বাবার সাথে কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, যদি প্রয়োজনে তাদের সাথে কথা বলতে হয় তাহলে নম্র ভদ্রতার সহিত তুমি তাদের সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল মিনার রাহমা, তুমি তাদের সামনে তোমার যে বাহুদ্বয় ডানাদ্বয়কে একদম নম্রতার সহিত তুমি বিছায় দাও, একদম তাদের সামনে নরম হয়ে যাও। এরকম ভাবে আমরা দেখতে পাই মুরগি যখন বাচ্চা ফোটায়, বাচ্চা নিয়ে যখন বাহিরে বের হয়, যদি চিল শকুন যদি খাবার দিতে চায়, তখন কিন্তু এই যে মা আছে, মুরগিটা আছে, তার বাচ্চাকে দানাটা একটু উঁচু করে তার দানার নিচে এই সন্তানদেরকে আশ্রয় প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাদেরকে ডাক দিয়ে বলে মুরগি যেরকম ভাবে তার বাচ্চাদেরকে এই যে চিল শকুনের আক্রমণ থেকে বাঁচানোর জন্য যেরকম ভাবে খুব সুন্দরভাবে হেফাজত করার চেষ্টা করে, তোমার মা বাবা যদি তোমার জীবদ্দশায় যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, তাহলে মা বাবার সামনে এরকম ভাবে তুমি সুন্দরভাবে তোমার ডানাকে তুমি নত করে দাও। তোমার কাছে যেন তোমার মা বাবা নিরাপদ থাকে, তোমার মাধ্যমে যেন তোমার মা বাবা কোনোভাবে যেন কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই আমাদেরকে জানায় দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই মা বাবার গুণজনের কোনো একজন বাবা একজন যদি তোমার জীবদ্দশায় যদি ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে তুমি তাদের জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়া করো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবা ইন্তেকালের পরে কিভাবে তাদের জন্য দোয়া করবে, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন ইরহামহুমা, আপনি আমার মা বাবার উপর রহম করুন, কামা রাব্বায়ানি সাগীরা, যে এরকম ভাবে তার ছোটবেলায় আমাকে লালন পালন করেছে। সম্মানিত হাজির, এই জন্য হাদিসের মধ্যে এসেছে এই মা বাবার খিদমতের গুরুত্বের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের মধ্যে খুতবা দেওয়ার উদ্দেশ্যে দাঁড়াইলেন। প্রথম সিজদে যখন পা রাখলেন তখন তিনি আমিন বললেন,
দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই তো বুঝলাম না, আজকে তো ভিন্ন একরকম আচরণ আপনার মাধ্যমে প্রকাশ পাইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দেন যে আমি যখন মিম্বরের মধ্যে পা রাখতেছিলাম তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে উপস্থিত হয়ে তিনি বললেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু, ওই লোকটার নাক গুলায় দূষিত হোক, ওই লোকটা ধ্বংস হোক, যে লোকটা তার বিপদশায় তার মা বাবার মধ্য থেকে কোনো একজনকে হায়াতে পাইল অথবা উভয়জনকে পাইল, কিন্তু পাওয়ার পরে সে জান্নাত ক্রয় করতে পারল না খেদমত করার মাধ্যমে, ওই লোকটা যেন ধ্বংস হয়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন যে ওই লোকটার নাক গুলায় দূষিত হোক, ওই লোকটার নাক গুলায় দূষিত হোক, ওই কথাটা তিনি তিনবার বললেন। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, কোন লোকটার নাক গুলায় দূষিত হোক, কোন লোকটার ধ্বংসের কথা আপনি বলতেছেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদিহিমা আও কিলাইহিমা, যে লোকটা তার হায়াতের মধ্যে জীবদ্দশায় তার মা বাবার কোনো একজনকে পাইল অথবা উভয়জনকে পাইল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, এরপর তাদের খেদমত করে যদি সে জান্নাত যদি ক্রয় করতে না পারে, জান্নাত যদি হাসিল না করতে পারে, ওই লোকটা নাক গুলায় দূষিত হয়, ওই লোকটা ধ্বংস হয়। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা যে জিনিসটা বললাম যে সন্তানের উপর মা বাবার হক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ও দোস্ত, এই সন্তানের উপর মা বাবার হকগুলা কে ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ রিসার্চ করে বেশ কিছু হকুকাতের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথম নম্বর মা বাবার যে হক, এই মা বাবার হকের মধ্যে থেকে প্রথম নম্বর হক বলেন যে মা বাবাকে মনে প্রাণে ভালোবাসা, মন থেকে ভালোবাসা। ভালোবাসা বিভিন্ন ধরনের হয়, একটা হলো উপরে উপরে ভালোবাসা, আর আরেকটা হলো মন থেকে ভালোবাসা। উপরে উপরে ভালোবাসার উদাহরণ অনেক সময় দেখা গেছে যে আমার অফিসের বস যদি কর্কশ মেজাজের হয় তাকে কিন্তু আসলে মন থেকে ভালোবাসে না, কিন্তু চাকরি বাঁচাইতে গিয়ে উপরে উপরে তার বসকে ভালোবাসে, যে ওই জিনিসটা সে প্রকাশ করতে চায়, বুঝাইতে চায়। যখন বস সামনে থেকে চলে যায় তখন কিন্তু ভিতরে তাকে গাল বন্ধ করে, এইরকম কিন্তু ভালোবাসা না, বরং যে ভালোবাসাটা বাহ্যিকভাবে হবে আবার অভ্যন্তরীণভাবে হবে। এটা হলো প্রথম নম্বর মা বাবার হক, যে মা বাবাকে মন থেকে ভালোবাসা। দুই নম্বর হক হলো তাদেরকে মন থেকে শ্রদ্ধা করা। মন থেকে শ্রদ্ধা করা, শ্রদ্ধা সেও কিন্তু বিভিন্ন রকমের আছে সমাজের মধ্যে। যেই লোকটার ভয়ে মানুষ কথা বলতে পারে না, মানুষের উপর জুলুম করে, মানুষের উপর রাহাজানি করে, ওই লোকটা যখন সামনে আসে তখন দেখবেন ভয়ে তাকে শ্রদ্ধা করে, অথচ দিল থেকে কিন্তু নিষ্পাত্র তাকে শ্রদ্ধা করে না। ওই শ্রদ্ধা না, বরং যেই শ্রদ্ধা ভয়েও নয়, বরং দিন থেকে অটোমেটিকলি যেই শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা মা বাবাকে করা। মা বাবা যদি হায়াতের মধ্যে থাকেন তাহলে তাদের দুই নম্বর হক হলো মা বাবাকে শ্রদ্ধা করা। তিন নম্বর হক হলো তাদের হুকুম মেনে চলা। মা বাবা যদি আল্লাহ তাআলা নাফরমানি হয় না এমন কোনো আমল যদি করেন, তাহলে অবশ্যই মা বাবার কথাকে গুরুত্ব দিতে হবে, মা বাবার হুকুম মানতে হবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে যদি মা বাবা এমন হুকুম দেন যে আদেশ দেওয়ার কারণে দেখা গেছে যে আল্লাহ আদেশের নাফরমানি হয়, তাহলে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন এই ক্ষেত্রে মা বাবার হুকুম মানা যাবে না। তবে যদি মা বাবা বৈধ কোনো এমন কোনো আদেশ দেন যে হুকুমটা আল্লাহ তাআলার হুকুমের বিপরীত হয় না, দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে হলেও মা বাবার এই হুকুমকে সন্তান পালন করতে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা উমর আমাকে আদেশ করেছেন আমি যেন আমার ওয়াইফকে, আমার বিবিকে যেন তালাক প্রদান করে, অথচ আমার বিবি অনিসলামিক এমন কোনো কাজ করে নাই, আল্লাহ তাআলার নাফরমানি
বাড়ির মতো কোনো কাজ সে করে নাই। আমি কি আমার ওয়াইফকে তালাক দিব নাকি? আমার বাবার কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, হে ইবনে ওমর, তোমার বাবা যে আদেশ করেছে, সুতরাং তোমার জন্য করণীয় হলো তোমার বাবার আদেশকে মান্য করা। যেহেতু এই আদেশটা আল্লাহ তাআলার কোরআনের বিরোধী নয়, আল্লাহ তাআলার হুকুমের বিরোধী নয়, সুতরাং তোমার জন্য উচিত হলো, তোমার জন্য করণীয় হলো, ওয়াজিব হলো তুমি তোমার বাবার কথাকে মেনে নেওয়া। এজন্য তো কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি জলিলুল কদর একজন নবী ছিলেন, তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন। একবার ইসমাঈল আলাইহিস সালাম তিনি বিবাহ শাদী করে বাবার কাছে সিরিয়ার মধ্যে তিনি চিঠি লিখলেন, বাবা আমি বিয়ে করেছি, আসেন বৌমাকে দেখে যান, বৌমার জন্য আপনি দোয়া দিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হযরত ইসমাঈলের বাড়ির মধ্যে আসলেন। ইসমাঈল দূরে দ্বীনের দাওয়াতের কাজে দূরে অবস্থান করতেন। আল্লাহ তাআলার আদেশে বাড়িতে আসার পরে ডাক দিলেন, ইসমাঈল বাড়িতে আসো নাকি? ভিতর থেকে কর্কশ ভাষায় জবাব আসে, কে কোথা থেকে আসছো, কাকে চাইতেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কর্কশ ভাষার শব্দ শুনলেন, তখন জিজ্ঞেস করলেন যে ইসমাঈল কোথায়? ইসমাঈল দ্বীনের দাওয়াতের কাজে বাহিরে গেছেন, বসার কথাও বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আসার আগ মুহূর্তে ওই ইসমাঈলের বিবিকে তিনি বললেন যে আমি পক্ষ থেকে একটা চিঠি তোমার কাছে লিখে দিলাম, ইসমাঈল যখন আসবে তখন ওই চিঠিটা তুমি তার হাতের মধ্যে পৌঁছায় দিবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। ইব্রাহিম যখন দাওয়াতের কাজ শেষ করে ঘরের মধ্যে আসলেন, আসার পরে বিবি বললেন, স্বামী আমার একজন বৃদ্ধ লোক সিরিয়া থেকে আসছেন, যিনি আসার পরে আপনার কথা জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার পরে যাওয়ার মুহূর্তে ওই চিঠিটা আমার হাতের মধ্যে দিয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে ওই লেখা চিঠি যখন ইসমাঈল খুললেন, খোলার পরে তিনি ওই চিঠির মধ্যে লেখা দেখতে পান, ইসমাঈল ঘরের যে চৌকাঠটা আছে ওই চৌকাঠটা কিন্তু ঘরের সাথে মিলে নাই, সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তুমি ঘরের ওই চৌকাঠটা পরিবর্তন করো। ইব্রাহিম আলাইহিস সালামের এই যে চিঠি দেখার পরে ইসমাঈল বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি আমার, তুমি ওই লোকটার সাথে কেমন আচরণ করেছো? তুমি কি তার সাথে কর্কশ ভাষায় আচরণ করেছো নাকি তাকে কি বসতে বলেছো? তখন ইসমাঈলের বিবি বললেন যে না, আমি তো তাকে বসার কথা বলি নাই, তিনি এই যে বাড়ির আঙ্গিনা থেকে ওইখান থেকে তিনি চলে গেছেন। এই কথা শোনার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবার কথায় তিনি তার বিবিকে তালাক দিয়ে দিলেন, নতুন আরেকজন বিয়ে করলেন। বিয়ে করার পরে আবার বাবার কাছে চিঠি পাঠাইলেন। বাবার কাছে চিঠি পাঠানোর পরে ইসমাঈল ইব্রাহিম আবারও তিনি ইসমাঈলের বাড়ির মধ্যে আসলেন। আসার পরে বাড়ির বাইরে থেকে উঠোন থেকে ডাক দিলেন, ইসমাঈল বাড়িতে আছো নাকি? ঘর থেকে আনন্দ ভাষায় আওয়াজ আসে, না না না, ইসমাঈল বাড়িতে নেই, দ্বীনের দাওয়াতের কাছে বাইরে গেছেন। কে গো আপনি? কোথা থেকে এসেছেন? আসেন, ঘরের মধ্যে বসেন, বসে আলোচনা করেন। আপনাকে পানির কি প্রয়োজন আছে নাকি? পানি খাবেন নাকি? প্রয়োজন করলে পরেন, আপনাকে পানি দে। এইরকম সুন্দর আচরণ করার পরে বিদায়ের মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা চিঠি লিখলেন সন্তানের উদ্দেশ্যে যে মা, তোমার স্বামী যখন ঘরের মধ্যে বাড়ির মধ্যে আসবে, আমার পক্ষ থেকে ওই চিঠিটা তুমি তার হাতে পৌঁছায় দিও। ইসমাঈল যখন দাওয়াতের কাজ শেষ করে বাড়ির মধ্যে আসলেন, আসার পরে ওই চিঠিটা তার হাতের মধ্যে দেওয়া হলো। হাতের মধ্যে দেওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম চিঠি খুলে দেখেন, বাবা এবার ঠিক আছে, তোমার ঘরের সাথে তোমার ঘরের যে দরওয়াজার যে চৌকাঠটা আছে ওই চৌকাঠটা এখন খাপ পেয়েছে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য ঘরের চৌকাঠ পরিবর্তনের জন্য বলেছেন। সন্তান ছিলেন জলিলুল কদর নবী ইসমাঈল আলাইহিস সালাম। বাবার আদেশ পাওয়ার সাথে সাথে তিনি তার ঘরের যে ওয়াইফ আছে ওই ওয়াইফকে কোনো কারণ ছাড়াই তালাক দিয়ে দিয়েছেন। সুতরাং এই জিনিসটার মাধ্যমে আমরা যে জিনিসটা বুঝলাম যে মা বাবা যদি আল্লাহর হুকুমের যদি নাফরমানি, কোনো হুকুম যদি না হয়, হুকুমের ভিতরে থেকে আল্লাহ তাআলার আদেশের ভিতরে থেকে যদি বৈধ কোনো যদি হুকুম আমাদেরকে দেন, তাহলে আমাদের সন্তানের উপর করণীয় হলো মা বাবার
ওই আদেশটা তাৎক্ষণিকভাবে পালন করা। এই হুকুমটা যদি আমার নিজের স্বার্থের যদি উল্টো হয়, তবুও আমাকে এই হুকুমটা পালন করতে হবে। এটা হচ্ছে মা বাবার 3 নম্বর হক। 4 নম্বর হক হলো মা বাবার খেদমত করা। এই খেদমতের ক্ষেত্রে আজকে আমাদের মডার্ন যুগের যেই সমস্ত কুলাপান আছে, যেই সমস্ত ছেলেপেলে যারা আছে, তারা কিন্তু এই জিনিসটা করে না। আজকে দেখা যায় যে বিধর্মী রাষ্ট্রগুলোর মতো আমাদের দেশের মধ্যে এইরকম সন্তান পাওয়া যায় যে বৃদ্ধকালে তার মা বাবাকে নিজের কাছে রাখে না, মা বাবার আচরণে অতিষ্ঠ হয়ে তাকে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠায়। সম্মানিত হাজিরিন, আজকে এই যে মা বাবার খেদমত করে না, মা বাবার প্রতি তার দিলের ভিতরে প্রেম নাই, মহব্বত নাই, যার কারণে মা বাবার খেদমত করে না। দুনিয়ার লাইনে সে উচ্চ শিক্ষিত, কিন্তু এই উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে তার দিলের ভিতরে যে মনুষ্যত্ব, এই মনুষ্যত্বটা সে অর্জন করতে পারে নাই। যার কারণে দেখা গেছে দুনিয়ার লাইনে অনেক বড় উচ্চ শিক্ষিত যারা, তাদের মা বাবার অবস্থা এইরকম হয়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। মা বাবা জীবনের অন্তিম মুহূর্তে হেলায় অবহেলায় দেখা গেছে তাদের সময় কাটাইতে হয়, না সন্তান পাশে থাকে, না কেউ পাশে থাকে, একাকী অবস্থায় থাকে, মরতে হয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের মৌলিক যেই জিনিসটার অভাব, সেটা হলো যে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি যে দ্বীনি শিক্ষা আছে, এই দ্বীনি শিক্ষার অভাবের কারণে আজকে সন্তানেরা তার মা বাবার সাথে এইরকম আচরণ করে। যদি আজকে আমরা দুনিয়াবী শিক্ষার পাশাপাশি আমার সন্তানকে যদি ছোট্টবেলায় মৌলিক শিক্ষা, ইমানি শিক্ষা, দ্বীনি শিক্ষা যদি আমি তাকে প্রদান করতাম, তাহলে সে শিখত যে মা বাবার সাথে নাফরমানি করা, মা বাবার খেদমত না করলে কি রকম গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জবাবদিহিতা করতে হবে। এই জিনিসটা সে জানতো। বৃদ্ধ বয়সে মা বাবাকে সে ফেলে রাখতো না, ফেলে দিত না, বরং মা বাবার খেদমত করতো। এই জন্য দোস্ত, আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবী লাইনে বড় বড় ডিগ্রি অর্জনের জন্য আমরা ডক্টর, এরপরে উকিল, এইগুলো আমরা বানাবো, সমস্যা নাই, কিন্তু পাশাপাশি আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দেন। এই দ্বীনি শিক্ষা যদি, মৌলিক শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন, তাহলে আপনি যখন বুড়ো বয়সে উপনীত হবেন, যখন বিছানায় পড়ে থাকবেন, কেউ না আসলেও আপনার সন্তান ওই দ্বীনি শিক্ষার দ্বারাই সে আপনার কাছে আসবে, আপনার খেদমত করার চেষ্টা করবে। আর যদি দেখা যায় যে আপনি শুধু দুনিয়াবী লাইনে তাদেরকে বড় বানাইলেন, দুনিয়াবী শিক্ষা দিলেন, কিন্তু দ্বীনি শিক্ষা দিলেন না, তাহলে এই যে নূরজাহান বেগমের মতো আজকে ঢাকায় যে পরিস্থিতি আমরা দেখতে পাই, যে নূরজাহান বেগমের মতো তার উচ্চ শিক্ষিত সন্তান বুয়েটের মতো একটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়ার পরেও সে কিন্তু তার মাকে একটা নিরিবিলি একটা আবদ্ধ ঘরের মধ্যে সে ফেলে রেখেছে। এই যে তার সন্তান, মেয়ের সন্তান, সেও স্কুলের একজন মাস্টার হওয়ার পরেও দুনিয়াবী লাইনে শিক্ষিত, কিন্তু মার খেদমত করে নাই। তার সন্তান সচিব হওয়ার পরেও এই যে মায়ের যে জায়গাটা তার এই যে ঘরের পাশে হয় নাই, এই যে তার সন্তান কানাডার মধ্যে ভালো অবস্থানের মধ্যে আছে, সেখানে অবস্থান করতেছে, তবুও দেখা গেছে যে মার কোনো খোঁজখবর নেয় না। তার পিছনে মৌলিক কারণ হলো এই যে দ্বীনি শিক্ষার অভাব। আজকে যদি দ্বীনি শিক্ষা থাকতো তাদের দিলের ভিতরে, তাহলে তাদের মনসত্ব জাগাইতো যে আমার মা, এটা হচ্ছে আমার গর্ভধারিণী মা, এই মা যদি ছোট্টবেলায় আমাকে যদি লালন পালন না করতো, তাহলে আজকে আমি এই পর্যন্ত বড় হইতে পারতাম না। তাদের কারণে আমি দুনিয়ার আলো দেখছি, দুনিয়ার মুখ আমি দেখছি, তাদের কারণেই আজকে আমি বড় হয়েছি। নিজেরা না খেয়ে, নিজেরা কষ্ট করে, শীতের সময় কোন শীতের মুহূর্তে আমাকে কষ্ট না দিয়ে নিজেরা কষ্ট স্বীকার করে আমাকে লালন পালন করছে। আমি কিভাবে আমার মাকে, আমার বাবাকে জীবনের শেষ মুহূর্তে এসে আমি কিভাবে তাকে একাকী অবস্থায় আবদ্ধ ঘরের মধ্যে ফেলে রাখি? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সন্তানদের যারা আছে তাদেরকে আমরা দুনিয়াবী শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমাদের 4 নম্বর সন্তানের যে হক, মা বাবার সন্তানের উপর যে হক, সেটা হলো মা বাবার খেদমত করা। 5 নম্বর হক হলো যে মা বাবাকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করা। যেভাবে রাখলে মা বাবা সুখে শান্তিতে থাকে, ওই রকমভাবে মা বাবাকে সুখে শান্তিতে রাখার আমরা চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে ভাই যদি 4 জন বা 5 জন হয়, তখন এক পর্যায়ে যখন ভাইয়েরা যখন আলাদা আলাদা হয়ে যায়, ভাইদের আলাদা আলাদা বাসা, এই ক্ষেত্রে অনেক সময় মা বাবা একত্রিত জীবিত থাকলে তখন দেখা যায় যে সবাই একজনের দুজনের দায়িত্ব একসাথে নেওয়া হয় না, বরং কেউ বলে যে আমি মার দায়িত্ব নিয়ে নিলাম, আবার কেউ বলে যে আমি আমার বাবার দায়িত্ব নিয়ে নিলাম। সম্মানিত হাজিরিন, এই ক্ষেত্রে কখনো মাকে বাবা থেকে কখনো আলাদা করবেন না, বাবাকে মা থেকে কখনো আলাদা করবেন না। আপনারা ভাইয়েরা ভাই আলাদা হয়ে যান, সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবেন মা এবং বাবাকে যখন ডাকবেন আপনি 1 মাস একসাথে রাখেন আপনার বাসায়, আরেকজন ভাই যখন ডাকবেন একসাথে 2 জনকে রাখেন। কারণ এই জিনিস
জিনিসটা তখনই আপনি বুঝেন আপনি যখন আপনার ওয়াইফকে এই যে ঈদের যে সময় আছে, যখন আপনার ওয়াইফকে যখন তার বাবার বাসায় যখন বেড়ানোর জন্য পাঠান বা কোনো জায়গার মধ্যে পাঠান, একদিনও কিন্তু আপনি সুন্দরভাবে থাকতে পারেন না। আলাদা একটা অশান্তি লাগে ওয়াইফ পাশে না থাকলে। ঠিক তদ্রুপভাবে আপনার মাও কিন্তু আপনার বাবা ছাড়া থাকতে তার কিন্তু কষ্ট হবে, আপনার বাবারও কিন্তু আপনার মাকে ছাড়া থাকা কষ্ট হবে। এজন্য সন্তান আপনি যদি আলাদা হয়ে যান, তাহলে মা বাবা যদি উভয়জন যদি জীবিত থাকেন, তাহলে মা বাবা এবং উনি যে উভয়জনকে একসাথে রাখবেন। আবার যতদিন রাখেন এইরকমভাবে একটা ভাগ বন্টন করে তাদেরকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, 6 নম্বর হক হলো তাদের প্রয়োজন পুরা করা। আপনার সাধ্যমতো যতটুকু সাধ্য আছে, তাদের প্রয়োজন যেগুলো আছে, এই প্রয়োজনগুলো আপনি যথাযথভাবে পূরণ করার চেষ্টা করা। এই প্রয়োজনের ক্ষেত্রে এমন বলা হয়েছে, ওলামায়ে কেরাম বলেন যে মা বাবার যে হাত খরচটা যে আছে, 500-1000 যত টাকাই হোক, হাত খরচটাও দেওয়া, এই জিনিসটাও খেয়াল করা উচিত। মা বাবার হাত খরচটা এটাও দেওয়া। শুধু খাওয়াইলাম, পড়াইলাম, কাদা হয়ে গেছে না, প্রয়োজন পুরা হয়ে গেছে না, বরং মা বাবার যে হাত খরচটা আছে, এই হাত খরচটাও আদায় করার চেষ্টা করা। সম্মানিত হাজিরিন, 7 নম্বর যে হক মা বাবার, সেটা হলো যে মা বাবা যদি আপনার কাছ থেকে যদি দূরে থাকেন, তাহলে মা বাবার কাছে নিয়মিত মা বাবার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করা। যদি প্রতিদিন যদি সম্ভব না হয়, সপ্তাহে অন্তত একবার হলেও মা বাবার সাথে দেখা করা, সাক্ষাৎ করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা তার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি একটা মকবুল হজ তার আমলনামার মধ্যে লিখে দেন। মকবুল হজের সব তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দেন। সম্মানিত হাজিরিন, এইগুলো হলো মা বাবার জীবিত অবস্থায় এই 7টা হক। এই হকগুলো আমরা যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। আমাদের মা বাবা এরা হচ্ছে আমাদের কত বড় দৌলত। যারা হারায় মা বাবাকে তারাই বুঝতে পারে। কিন্তু আজকে আমাদের যাদের মা বাবা দুনিয়ার মধ্যে এখনো জিন্দা আছেন, কিন্তু আমরা যারা মা বাবার প্রতি অবহেলা প্রদর্শন করে যখন মারা যাবেন, তখনই বুঝতে পারবেন যে মা বাবা কত বড় সম্পদ যেন। এজন্য আসুন, আমাদের মা বাবা এখনো যারা জীবিত আছেন, আমরা সময় থাকতে মা বাবার কদর করি, মা বাবার খেদমত করি। ওই সমস্ত উচ্চশিক্ষিত মানুষ ফ্যামিলির যাদের মা বাবাকে এইরকম অবহেলায় রাখে, এদের মতো যেন আমরা না হই। আমরা যেন মা বাবার প্রতি সদয় হই, মা বাবার যেন যথাযথ খেদমত করি। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মা বাবার যথাযথ মূল্যায়ন করে তাদের খেদমত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।